হায় হায়, কি একটা সর্বনাশ হয়ে গেল। সরি, আমি আসলে খেয়াল করিনি। খেয়াল করিনি মানে? খেয়াল করিনি বললেই হলো? এত বড় একটা বাইক এখানে দাঁড় করানো, আর আপনি বলতেছেন খেয়াল করিনি? চোখের মধ্যেও কি মেকআপ দিয়ে আসছেন? দেখুন, আমি কিন্তু আপনাকে সরি বলেছি, তারপরও আপনি এত কথা কেন বলছেন? সরি? সরি বললে কি সব কিছু হয়ে যায়? আমি যদি এখন আপনাকে লাথি মেরে ফেলে সরি বলি, তখন কেমন লাগবে বলেন তো? লাথি মারবেন মানে? এই, আপনি কিন্তু এখন খুব বাড়াবাড়ি করছেন। আপনাকে আমি সরি বললাম না? বাড়াবাড়ি দেখছেন কি আপনি? হ্যাঁ, আমার বাইক নষ্ট করে জরিমানা যদি আপনি না দিয়ে এখান থেকে যান, তাহলে দেখবেন বাড়াবাড়ি কত প্রকার আর কি কি। কি জরিমানা? সামান্য একটা বড়বড়ি বাইক করে গেছে, এই জন্য আমি জরিমানা দিব? অবশ্যই দিতে হবে। যদি না দেই? যদি না দেন, তাহলে যে গাছটা দেখতেছেন না, এই গাছের মধ্যে আপনাকে বেঁধে রেখে দিব। কি? আমাকে বেঁধে রাখবেন মানে? বাঁধুন দেখি আপনার কত বড় সাহস। কি চাপা? আরে ভাই দেখুন না, ওনার বাইক আমি ইচ্ছে করে ফেলাইনি, তারপরে উনি আমার সাথে বেশি বাড়াবাড়ি করছে। আমি ওনাকে সরিও বলেছি। কি মিয়া, মায়ের মেয়ের সাথে ঝগড়া করতে ভালো লাগে নাকি? এই আপনি কে? আপনি আপনার কাজে যান না। আর এই মেয়ে যদি আমার বাইকের জরিমানা না দিয়ে যায়, আমি ওকে এখান থেকে যেতে দেবো না। যে বাঙালি একটা বাইক স্টারও তো মনে হয় লয় না। বাঙালি দোকানে কি বেতন লাগবে এটারে? এর লাগে এবার মায়া মেয়ের সাথে জরিমানা নেবেন? ছি 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 ছি। এই, আপনি আমাকে চিনেন? আপনার আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা আছে? এমন 10টা বাইক আমি দিনের মধ্যে কিনতে পারি। এতই যখন টাকা, তাহলে আমার জরিমানাটা দিয়ে দেন না, আমি চলে যাই। আপনাকে আমি বলেছি না, আমি কোনো জরিমানা দিতে পারবো না। আপনার যা ইচ্ছা হয় করুন। আপনার কত বড় সাহস? আপনি আবার আমার হাত ধরেছেন কেন? কি মিয়া, কইছিলাম না মায়া মেয়ের ক্যাচাল করেন না, খাইলেন তো একটা থাবর। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মারুফ। ও, বসো বসো বসো। স্যার অ্যাপয়েন্টমেন্ট লেটার। তুমি তাহলে আগের ডাক্তারের ছেলে না? জি স্যার। বর্ষ কোঠা অনুযায়ী চাকরিটা অবশ্য তোমারই প্রাপ্য, কিন্তু তোমার সমকক্ষ আরেকজন ক্যান্ডিডেট আছে, সেটা জানো তো? ঠিক বুঝলাম না স্যার। না, একটা মেয়েও এই পদের জন্য অ্যাপ্লিকেশন করেছে। সে সব বিষয়ে পরীক্ষা দিয়ে তোমার সমকক্ষ নাম্বারও পেয়েছে। কিন্তু স্যার চাকরিটা তো আমারই হবে, কারণ এখান থেকে আমার বাবা রিটায়ার করেছে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, কিন্তু হয়েছে কি মারুফ, মেয়েটা না খুবই গরিব, চাকরিটা ওর ভীষণ দরকার। তাহলে কি স্যার তার জন্য আমাকে স্যাক্রিফাইস করতে হবে, মানে চাকরিটা ছেড়ে দিতে হবে? দেখো মারুফ, এমন একটা অসহায় মেয়েকে সাহায্য করার সুযোগ তো সবসময় আসে না, তাই না? আসলে ওই মেয়েটাকে দেখে না আমার খুব মায়া হচ্ছিল। তুমি যদি দেখো, সত্যি বলছি, তোমারও খুব মায়া হবে। আরে বেচারি। ঠিক আছে স্যার, তাহলে আমি না হয় চাকরিটা ছেড়ে দিচ্ছি, যেহেতু অসহায় আপনি তাকে চাকরিটা দিয়ে দিন। তুমি কিছু মনে করনি তো? না না স্যার, আমি কিছু মনে করিনি। অসহায় মানুষ, তার যে হেল্প করতে পারছি, আমার নিজের অনেক ভালো লাগছে। তাহলে তুমি যাওয়ার সময় সে এই যে বাইরে ওয়েট করছে, তাকে একটু নিজের মুখে বলে যাও, তাহলে সে খুব খুশি হবে। ঠিক আছে স্যার। এই তার নাম মৌসুমী। আল্লাহ তোমার মঙ্গল করুক। স্যার তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আসলে খুব ভালো ছিলে মারুফ। যাক বাবা, বাঁচা গেল। আপনার নাকি চাকরির খুব দরকার, এই জন্য
আমি আমার চাকরিটা আপনার জন্য ছেড়ে দিয়েছি। বেস্ট অফ লাক, মন দিয়ে চাকরিটা করবেন। থ্যাংক ইউ। তুমি কি আপনি আপনি এখানেও হাজির? আপনার ভাঙা বোর্ডে জরিমানা নেওয়ার জন্য আপনি এখানেও চলে এসেছেন? কোনো দিনই না, কখনোই না। কি বলছেন আপনি এসব আবল তাবল? কি বলছি তাই না? তোমার জন্য কখনোই আমি আমার চাকরি ছাড়বো না। দরকার হলে এখানে ফ্রি চাকরি করবো, তো তোমার জন্য চাকরিটা ছাড়বো। এক্সকিউজ মি, আমি এখানে কারো দান করা চাকরি করতে আসিনি। আমি এখানে চাকরি করতে আসছি আমার নিজের যোগ্যতা দিয়ে। যোগ্যতা? আমিও না এখানে যোগ্যতা নিয়ে চাকরিটা করতে এসেছি। হ্যাঁ, আমার চাকরি প্রায় কনফার্ম। আসছে আমার জজ সাহেব, আমি এখানে চাকরি করব মহিলা কোঠায়। পালে কেউ আমাকে আটকেই দেখাক। দেখি কিভাবে চাকরিটা করো, আমিও তোমাকে দেখাচ্ছি। স্যার, আমি এই চাকরিটা ছাড়ছি না। আমি এই চাকরিটা করবো মানে করবোই স্যার। মানে কি? একটু আগেই তো বললে তুমি চাকরি করবে না, এই অল্প সময়ের মধ্যে আবার কি হলো? স্যার, আমি কোনো অন্ধ প্রতিবন্ধী মেয়ের জন্য চাকরিটা ছাড়তে পারবো না। এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। অন্ধ মানে? তুমি তো রাজি হলে। স্যার, তখন তো আমি জানতাম না যে ওই মেয়ের জন্য আমি চাকরিটা ছাড়ছি। যদি আমি জানতাম তাহলে কখনোই চাকরিটা ছাড়ার জন্য আমি রাজি হতাম না। দেখো মারুফ, মেয়েটা না আসলে খুবই ভালো, অনেক ভালো মেয়ে, সত্যি। ঠিক আছে স্যার, তাহলে আপনি শুনেন। স্যার, আপনাকে যদি রাস্তার মধ্যে কেউ একটা থাপ্পড় দেয় তাহলে আপনি কি করবেন? পরবর্তীতে কি স্যার আপনি তার উপকার করবেন? না, কখনোই না। হ্যাঁ স্যার, তাহলে আমি কেন উপকারটা করবো? মানে মৌসুমী তোমাকে? হ্যাঁ স্যার, আমাকে থাপ্পড়ে শুধু মারেনি, রাস্তার মধ্যে আমার বাইকটাও ফেলে দিয়েছে। শুধু মেয়ে মানুষ বলে কিছু বললাম না। না হলে কি করতেন আপনি শুনি? না হলে কি করতাম? দুই গালে দুটো থাপ্পড় দিতাম আর থাপ্পড় দিয়ে বেহুশ করে ফেলতাম। আমি না কাউকে ছেড়ে দিই না। ও হ্যালো, আমিও না কাউকে ছেড়ে দেই না। তখন দেখলেন না রাস্তার মধ্যে কেমন মুখের মধ্যে একটা চর বসিয়ে দিয়েছি? আর কখনো মেয়েদের হাত ধরবেন? স্যার, দেখেছেন কি দজ্জাল মেয়ে? এরকম একটা মেয়ে এখানে আসছে চাকরি ভিক্ষা করতে। এই ভিক্ষা মানে? আপনি কি বলছেন এসব? আমি আপনার মতো আপনার বাপের কোঠায় চাকরি করতে আসিনি। আমি এসেছি আমার ভালো রেজাল্টের মাধ্যমে। তাহলে এখানে কেন আসছেন? আপনি না 10-20টা বাইক কিনে ফেলতে পারেন, আপনার এই ক্ষমতা ওই ক্ষমতা, তাহলে সামান্য চাকরির জন্য এখানে কেন আসছেন? তাই না স্যার? এই তোমরা আমার সামনে কি শুরু করলে? এটা কি আদালত নাকি যে উকিলের মতো চেঁচামেচি করবে? সরি মামা। সরি স্যার। স্যার, আমিও সরি। স্যার, একটা কাজ করেন, এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রাখেন, আর তাহলে তার কোনো সমস্যা নেই। বললে তো হবে না, আমাকে সবকিছু ঠিকঠাক করে তারপরে তো নিয়োগ দিতে হবে, তাই না? স্যার, সব তো ঠিকই আছে, আমার চাকরিটা তো প্রায় কনফার্ম। আপনি কনফার্ম করে যান স্যার, নেন। সেখানেই তো সমস্যা। যদি আবেদন ঠিকঠাকভাবে ফিল আপ করা না হয়, ভুলভাল হয়, তাহলে তো চাকরি তোমার হবে না, সে স্থানে মৌসুমীর চাকরি হয়ে যাবে। আরে, এটা কি মামার বাড়ির আবদার নাকি স্যার? আপনি যা বলবেন সেটাই হয়ে যাবে। দেখেন স্যার, যদি এভাবে চলতে থাকে তাহলে আমি আমার বাবাকে বলবো। বাবাকে বলবো উপর মহলে সবার সাথে কথা বলতে। না না, এত কিছু দরকার কি? বললাম তো, এই মেয়েকে যদি আপনি চাকরি দেন তাহলে আমি সবাইকে দেখে নেব। মারু, তোমার জন্য মারু। চলে গেল, এখন কি হবে? চলে গেছে, এটা তো খুব ভালোই হলো মামা। ওকে শুধু শুধু আবার ডেকে আনার কি দরকার? কি দরকার মানে? এখন ও যদি গিয়ে উপরে কমপ্লেন করে তাহলে তো আমার চাকরির 12টা বাজবে, তোমার চাকরিটাও হবে না। কি বলছেন? আমার কি দোষ? আরে আইন অনুসারে এই ছেলের তো এই চাকরিটা পাওয়ার কথা। ওর বাবা এখান থেকে রিটায়ার করেছে। তাহলে এখন কি হবে মামা? সেটাই তো ভাবছি কি করা। হ্যাঁ, একটা উপায় আছে। উপায়? কি উপায়? তুমি তার
তার সাথে যোগাযোগ রাখবে, তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করবে। কি পারবে না? পারবো না কেন, অবশ্যই পারবো, কিন্তু তাতে কি কোনো কাজ হবে? হবে, হবে, আরে অবশ্যই হবে। তুমি সুন্দরী একটা মেয়ে, তোমার সঙ্গে বন্ধুত্ব করতেই চাইবে। তুমি তাকে মাঝে মাঝে ফোন দিবে, আমি তোমাকে ওর নাম্বারটা দিচ্ছি, তারপর ওকে রাজি করাবে, প্রেমের ফাঁদে ফেলবে। আর কি পারবে না? হ্যাঁ, পারবো না কেন, অবশ্যই পারবো। গুড, চলো আমি তোমাকে ওর নাম্বারটা দিচ্ছি। আসো আসো আমার সাথে। পনেরো মিনিট পার হয়ে গেছে, ওই মেয়ে আসার তো কোনো নামগন্ধই পাচ্ছি না। তাই তো দেখছি। আমার মনে হয় ওই মেয়ে তোর সাথে মজা করছে, কি আবল তাবল ফোনে বলছে আর তুই নাচতে নাচতে চলে এলি। আমি কই নাচলাম? তুই তো গতকালকে রাত্রে আমাকে রাজি হতে বললি। ঠিক আছে, ওই মেয়ের নাম্বারে ফোন দিয়ে দেখ ও আসবে নাকি আমরা চলে যাব। ওই যে আসছে। দোস্ত, মেয়ে তো দেখতে অনেক সুন্দর। সরি, আমার একটু লেট হয়ে গেল। আচ্ছা, তোর কথা বলতে হলে আমি যাই। বলো, কি জন্য ডেকেছো? মোবাইলে তো সব কথা বললামই। আপনার সাথে ওরকম খারাপ ব্যবহার করার জন্য সত্যি আমি খুবই অনুতপ্ত। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ইটস ওকে। আমি আপনার বাইকের জরিমানা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনি বলুন, আপনার বাইকের জন্য আপনাকে কত টাকা জরিমানা দিতে হবে? থাক, কোনো টাকা দেওয়া লাগবে না, আমি আমার বাইকটা সারিয়ে নিয়েছি। ও আচ্ছা, আরেকটা অনুরোধ ছিল। আবার কি? আপনি আবার চাকরিতে কোনো ঝামেলা করবেন না তো? এটা কেন বললে? কোনটা? আমি চাকরিতে কোনো ঝামেলা করবো না সেটা কেন বললে? না মানে, আপনি তো চাকরিটা ছেড়ে দিতেই চাচ্ছিলেন, শুধু আমার সাথে একটু রাগ ছিল বলে। রাগ এখনো আছে? দেখুন, আমি তো সরি বললামই, তাই না? হ্যাঁ তো কি হয়েছে? সরি বলেছো বলে কি চরের প্রতিশোধটা হয়ে গেছে? আসলে কি বলবো জানেন তো, মানে আর কিছু বলতে হবে না। আর আমি তোমাকে একটা পরামর্শ দিই, তুমি এই চাকরি আশাটা না বাদ দিয়ে দাও। এই চাকরিটা আমি করব, তুমি অন্য কিছু ট্রাই করো। সেটা না হয় করবেন, কিন্তু আর কোনো কিন্তু নেই। তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ, কিন্তু আমার চাকরিটা। আবার চাকরি? আল্লাহ হাফেজ। কি দেমাক রে বাবা, চেঁচে পড়ে কথা বলতে আসলাম আর তার মধ্যে এত ভাব দেখে চলে গেল। ধ্যাৎ। একটা মেয়ে হয়ে তুমি একটা ছেলেকে কনভিন্স করতে পারছো না, এটা কোনো কথা? আমি তো চেষ্টা করেছি মামা। দেখো, তোমার মা আমার দুঃসম্পর্কের আত্মীয় হয়, তাই তোমার চাকরির জন্য আমি চেষ্টা করছি, না হলে কিন্তু চাকরিটা মারুফেই পাওয়ার কথা। ঠিক আছে, আমি তাহলে ওর সাথে আবার কথা বলবো। আরে বাবা, শুধু কথা বললে তো হবে না, অন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ওর সাথে প্রেম করতে হবে, প্রপোজ করতে হবে। প্রেম? কি বলছেন আপনি এসব? অমন একটা বদরাগী ছেলের সাথে আমি প্রেম করব? অসম্ভব। এটা সত্যি সত্যি প্রেম না তো, ওকে রাজি করানোর জন্য প্রেম। একবার তোমার চাকরিটা হয়ে গেলে তারপর ব্রেকআপ। হ্যাঁ ঠিক বলেছেন, তাহলে আমি একবার ট্রাই করে দেখতে পারি। হ্যাঁ, খুব ভালোভাবে ট্রাই করো, না হলে কিন্তু তোমাকে আমি চাকরিটা দিতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না মামা,
আমি যেইভাবেই হোক ওকে আমার প্রেমে জালে ফাঁসিয়ে ফেলবো। গুড, লেগে পড়ো। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, ওকে ওকে, বেস্ট অফ লাক। কি ব্যাপার, পথ আটকে দাঁড়ালে কেন? পথ আটকে দাঁড়িয়েছি, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা কি বলবো বলো। বলবো, একটু সময় দাও। তার আগে তুমি বলো, আমার কথা শোনার পর তুমি আবার আমাকে বকা দিবে না তো? কি ব্যাপার, হঠাৎ করে তোমার গলা শুরু হয়ে চেঞ্জ হয়ে গেল কিভাবে? আর ডিরেক্ট আপনি থেকে তুমি হয়ে গেল কেন? শুনেছি মানুষ সবসময় যার কথা চিন্তা করে, যার কথা সবসময় ভাবে, তার মায়ে পড়ে যায়। তুমি এই কথাটা কতটুকু বিশ্বাস করো? এসব দার্শনিক কথা পরে হবে। আচ্ছা বলো তো, এসব রহস্যের কারণ কি আসলে? ওই দিনের পর থেকে তোমার কথা আমি বারবার ভেবেছি। তুমি জানো, তোমার সাথে তখন বাজে ব্যবহার করা আমার একদম উচিত হয়নি। এসব কথা ভাবতে ভাবতে কখন যে তোমার... কখন কি বুঝে নিতে পারো না? ও আচ্ছা, প্রেমে পড়ে গেছো, ভালোবেসে ফেলেছো আমাকে। বাহ, ভালো খবর তো। ভালো খবর, তাই না? আমি জানতাম তুমিও আমাকে পছন্দ করতে। তুমি জানো তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখি। আচ্ছা তাই? আচ্ছা কি কি স্বপ্ন দেখো আমাকে নিয়ে একটু বলো তো। দেখেছি তুমি আর আমি দুজন মিলে প্রেম করছি, আর তুমি আমার জন্য চাকরিটা ছেড়ে দিয়েছো। এরপর আর কি, তুমি বাইরের কোনো কোম্পানিতে চাকরি করছো আর আমি কমিউনিটি ক্লিনিকে। বাহ, চমৎকার তো। তোমার অনেক পছন্দ হয়েছে তাই না? হ্যাঁ, আইডিয়াটা খুব দারুণ। আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলো তো, আমরা প্রেম না করে ডিরেক্ট বিয়ে করে ফেলি চলো। আমি চাকরি করব, তুমি বাসায় থাকবে। আইডিয়াটা কেমন বলো তো? বিয়ে মানে? এসব কি বলছো? এখনই কিসের বিয়ে? আমি তো চাকরি করব তাই না? আর তুমি তো আমার জন্য, মানে তোমার ভালোবাসার জন্য চাকরিটা ছেড়ে দিবে। শোনো, তোমার একটা থাপ্পড় না এখনো পাওনা ছিল। থাপ্পড় পাওনা মানে? মানে বুঝতে পারো নাই? তুমি আমাকে একটা থাপ্পড় দিয়েছিলে, সেই থাপ্পড়টা এখনো তোমাকে ফেরত দেওয়া হয়নি। আমার এখন কি মন চাচ্ছে জানো? সেই থাপ্পড়টা তোমাকে এখন ফেরত দেওয়া উচিত। কি বলছো তুমি এইসব? বাটপারি করো তাই না? কি ভেবেছো আমি কিছুই বুঝতে পারবো না? আমার সাথে তুমি প্রেম করবে, তারপর আমার সাথে প্রেম করে তুমি চাকরি করবে? আরে তোমার মতো মেয়ের সাথে প্রেম করবে তুমি ভাবলে কি করে? হয়েছে, অনেক সহ্য করেছি। এতক্ষণ খুব আদর করে কথা বলেছি, আর পারবো না। এই তুমি কি মনে করেছো তোমাকে আমি সত্যি সত্যি ভালোবাসবো? কখনোই না। আমাকে কি তুমি পাগল পেয়েছো? আমি তোমাকে হারে হারে চিনি। তুমি তো সেকেন্ডে সেকেন্ডে গিরগিটির মতো রং বদলাও। যতই ফন্দি করো কোনো লাভ নেই, এই চাকরিটা আমিই করব। সেটা সময় হলেই দেখা যাবে। তাহলে মেয়ে তো বড় ধান্দাবাজ মনে হয়। ধান্দাবাজ মানে পুরাই ফাউল। কিন্তু যেভাবে তোর পিছনে লাগছে, তুই শান্তিতে চাকরি করতে পারবি তো? চাকরি কেন করতে পারবো না? চাকরি হলে তো দুজনে একসঙ্গে হবে না, যে কোনো একজনের চাকরি হবে। যদি একসঙ্গে দুজনের চাকরি করা লাগে তখন? একই পদে দুজনের চাকরি কিভাবে হবে? এটা কিভাবে সম্ভব? সম্ভব, সবই সম্ভব। অসম্ভব বলতে কিছু নেই। বুঝিয়ে বলেন স্যার। তোমাদের বিষয়টা নিয়ে আমি উপজেলা কর্মকর্তার সাথে কথা বলেছি। উনি সবকিছু শুনে একটা সিদ্ধান্ত দিয়েছেন। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত দিয়েছে মামা? স্যার, আপাতত তোমরা দুইজন এখানে ডিউটি করবে। 1 মাস তোমরা ডিউটি করবে। তোমাদেরকে আমরা অবজার্ভ করব। এর মধ্যে যার পারফরমেন্স সবচেয়ে ভালো হবে তাকে আমরা পার্মানেন্ট করে নিব। খুব ভালো আইডিয়া মামা। মোটেও ভালো আইডিয়া না। যেখানে আমার চাকরিটা কনফার্ম হয়ে আছে সেখানে পারফরমেন্স বিবেচনা করে আমার চাকরিটা কেন হবে? দেখো, এটা উপর মহলের নির্দেশ। ওরা তো যোগ্য ব্যক্তিকেই চাকরি দিবে, তাই না? যোগ্যতা প্রমাণ করো, তারপর চাকরি পাবে। ঠিক আছে স্যার, তাহলে তাই হবে। তাহলে তোমরা দুইজন রাজি? হ্যাঁ স্যার।
আমি রাজি। আমিও রাজি স্যার। গুড, ভেরি গুড। তাহলে কালকে সকাল থেকে তোমরা কাজে লেগে পড়ো। 8টা থেকে 4টা পর্যন্ত তোমাদের ডিউটি। ওকে? জি স্যার। ঠিক আছে, আসো। ও আল্লাহ গো! উফ! ও আল্লাহ! উফ! আল্লাহ! তুমি তো ঠিক মতো হাঁটাই শেখোনি, চাকরি করবে কি করে? এই, তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে কেন? ও মা, ধাক্কা দিলাম কোথায়? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তুমি তো ভয় পেয়ে পড়ে গেলে। তুমি কি নিজেকে খুব চালাক মনে করছো? ভাবার কিছু নেই, আমি এমনিতে অনেক চালাক। ঠিক আছে, তাহলে কালকেই দেখা যাবে কে কত বেশি চালাক। এই, তুমি কি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ? শোনো, এসব চ্যালেঞ্জ দিয়ে না আমাকে কোনো লাভ নেই, তুমি হেরে যাবে। সেটা সময় হলেই দেখা যাবে কে হারে আর কে জিতে। তখন যেন আবার লেজ গুটিয়ে পালাতে না হয়। আর কত ধান্দাবাজি করবো বলো তো? সরি বলে চেষ্টা করতেছো, আবার প্রপোজ করতেছো, আর কত চালাকি করবো? আমার যা ইচ্ছে আমি তাই করব। তারপর আমি তোমার শেষটা না দেখে ছাড়ছি না। কালকে থেকে শুরু হবে তোমার আর আমার লড়াই। মেয়ে মানুষ হয়ে আসছো ছেলের সঙ্গে লড়াই করতে? আরে তোমাকে তো হারিকেন দিয়ে পরে খুঁজে পাওয়া যাবে না। কার দূর কত দূর সেটা কাজেই প্রমাণ হবে। স্যার, ম্যাডামের কাছে নিয়ে যাই। ম্যাডাম, ওনাকে একটু দেখে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান। হ্যালো ভাই, ওনার পরে আপনি সিরিয়ালে যাবেন, ঠিক আছে ভাই? স্যার অনেক ভালো মৌসুমি আপা। ওই যে আমার নাতির শুই দিয়েছে, আমার নাতি একটু কান্দে না। আচ্ছা ঠিক আছে, আসেন। হ্যাঁ আচ্ছা স্যার, শুনুন, আপনি একটু মারফ স্যারের কাছে যান আর একটু ভালো করে সিরিয়ালটা ঠিক রাখেন। আমাকে একটু আপার কাছে যাওয়ার ব্যবস্থা করুন। বললাম না সিরিয়াল আছে। চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাকে ইনজেকশন দিয়ে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আপনি কিন্তু কোনো নড়াচড়া করবেন না। আচ্ছা, লড়াচড়া করুন না, কিন্তু ব্যথা যে না পাই আপনার। কোনো সমস্যা নেই, আপনি শান্ত হয়ে বসুন, কোনো ব্যথা পাবেন না। এই তো হয়ে গেছে, এখন আপনি আসতে পারেন। কি বললাম, তুমি তৈরি হইলাম না। আপনার হাতে মনে হয় জাদু আছে আপা। সাবধানে কাজ করলে সব কাজ সহজ। এরপর যতবার আসবো আপনার কাছে চিকিৎসা নেব। অবশ্যই, আপনি আবার আসবেন। আমার ভয় করতেছে। শুনুন প্লিজ, ভয়ের কিছু নেই, আপনি আসেন। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আপনার কি সমস্যা? মানে
জ্বর কয়েকদিন ধরে, আর বমি আসতেছে, খাওয়া দাওয়া ঠিক মতো হইতেছে না। আচ্ছা আচ্ছা, ভয়ের কোনো কারণ নেই। দেখি তো আপনার প্রেশারটা, দেখি আপনার হাতটা এদিকে। কোনো ব্যথা নেই, কোনো ব্যথা নেই। হ্যাঁ, মাথাতে জ্বর দিচ্ছেন স্যার? আচ্ছা, প্রেশার তেমন একটা ভালো না, কিন্তু একদমই চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি আর একটা ইঞ্জেকশন দিয়ে দেবো। আচ্ছা, শুই দিবেন? একদম ভয়ের কোনো কারণ নেই, আপনি রিল্যাক্সে বসেন। দেখি আপনার হাতটা এদিকে দেন। আমি তো শুয়ে অনেক ভয় পাই স্যার। হ্যাঁ, দেখি আস্তে দিন। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি হলো, এভাবে চিৎকার করছেন কেন? তো চিৎকার করবে না? তুমি নিশ্চয়ই উল্টাপাল্টা কোনো জায়গায় ইনজেকশন দিয়েছো। তুমি তোমার কাজটা করো। আমি আমার কাজ তো ঠিকই করব, আর আমি আমার কাজ করব না কেন? তুমি এভাবে রোগীকে কষ্ট দিয়ে তো কাজ করতে পারো না। কি ব্যাপার, এত চিৎকার করছেন কেন? আর আপনি কি বাচ্চা নাকি যে এমন করছেন? স্যার, আপনি কি শুই দিতেন? আমার জ্বালাপোড়া শুরু করছে। কি ব্যাপার, তুমি রোগীর সাথে এভাবে ঝাড়ি দিয়ে কথা বলছো কেন? স্যারকে বলবো তুমি যে রোগীদের সাথে এভাবে খারাপ ব্যবহার করো? আরে উনি আতঙ্কে চিৎকার করতেছে। না ম্যাডাম, কি শুই দিল? জ্বালাপোড়া করতেছে আমার। আল্লাহ রে, ওরে মা, আরে বাবা রে, আল্লাহ রে। কেমন অ্যাক্টিংটা করলাম? একদম পারফেক্ট। শুনেন, আরো যদি এমন অ্যাক্টিং করতে হয় আমারে ডাকবেন, দেখবেন ফাটালাম। এখানে এত কথা বলা যাবে না, খুব সুন্দর করবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। স্যার, আপনার দিয়ে এই চাকরি হইব না, আমরা ছাইরা দেন চাকরি। সেটা আমার ব্যক্তিগত বিষয়, আমি কি করব না করব। মারুফ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। প্রথম দিনেই তুমি অকাজ করে ফেললে, এসব কি? স্যার, সব রোগী ভীতু, কি বলবো, সেবা দেওয়ার আগে ভয় পেয়ে যায়। কেন? মৌসুমি তো রোগী দেখে, ওর তো কোনো প্রবলেম হয় না। স্যার, আমারও শুনবেন না আশা করি, আমি ভালো করার চেষ্টা করছি। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে কাজ করো, না হলে কি হবে জানো তো? আমরা কিন্তু ওই মৌসুমীকে পার্মানেন্ট করে ফেলবো। স্যার, এত তো সহজ না, এখনো 29 দিন বাকি আছে, আপনি একদিন দেখেই জাজ করতে পারেন না স্যার। কিন্তু এইভাবে রোগী দেখলে কিন্তু হবে না, ভালোভাবে কাজ করো। স্যার, আমি কি এখন আসতে পারি? না না, বসো বসো, তুমি আর একটু বসো। বাহ, তোমার প্রতি দেখলাম রোগীরা খুব প্লিজড। গুড গুড, ভেরি গুড। আমার জন্য দোয়া করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, একেবারে মন উজাড় করে কাজ করো, ঠিক আছে? হোপফুলি চাকরিটা তোমারই হবে। কিরে, কি বলবি বল। কিরে, কিছু বলছিস না? ও, বুঝতে পারছি, চাকরির ব্যাপারটা নিয়ে মন খারাপ। আমার মনে হয় চাকরির পিছনে তোর এভাবে সময় ব্যয় করাটা ঠিক হবে না। এটা তুই কি বললি? আমি তো ওই মেয়ের সব চালাকি ফাঁস করে ছাড়বো। শুধু শুধু সময় নষ্ট হবে, এসব আজেরা কাজে মন দিস না। আরে তাহলে তো বাজিতে হেরে যাব। ও আমাকে চ্যালেঞ্জ করেছিল ওই চাকরিতে পার্মানেন্ট হোক, আর এটা আমি কখনোই হতে দেবো না। কিন্তু পরিস্থিতি তো সেদিকেই যাচ্ছে।
কোনো কিছুই করার নেই, চুপচাপ সহ্য করে নে, নাহলে সেখান থেকে বের হয়ে যা। আচ্ছা দেখি আর কয়েকদিন ডিউটি করে। তোর মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করা দরকার। আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা তোর স্যারের কোনো আত্মীয় হতে পারে। আমারও তাই মনে হয়, তবে বন্ধুত্ব করা যাবে না। আমি ওকে অলরেডি একবার রিজেক্ট করেছিলাম। তো তাতে কি হয়েছে? আবার রাজি হলেও তো হতে পারে। আচ্ছা দেখি। আচ্ছা এখানে বেশিক্ষণ ওয়েট করিস না, তুই বাসায় চলে যা। ঠিক আছে, গেলাম তাহলে। জি স্যার। তোমাকে যে ডেট এক্সপায়ার ওষুধগুলো ফেরত দিয়ে নতুন ওষুধ আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ স্যার, এনেছি তো। কই দেখাও। এই যে স্যার। দেখি, এগুলো তো সব আগের ওষুধ, ডেট এক্সপায়ার। এটা কি করলে তুমি? কি বলতেছেন স্যার? আমি তো পুরনো ওষুধগুলো ফেরত দিয়ে নতুন ওষুধ এনেছি। ফার্মেসিতে নতুন ওষুধগুলো বিক্রি করে এই কাজ করছো না? না না স্যার, কি বলেন? বিশ্বাস করেন আমি এমন কিছু করিনি। আর কত নিজের দোষ লুকাবে? আমি তো তোমাকে হাতে হাতে ধরলাম, তাই না? স্যার কিভাবে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এখন তো কিভাবে কি হলো, কখন কি হলো, এসব কিছুই বুঝবে না। আরো কত বাহানা। এই তুমি চুপ করো। কি ব্যাপার, তুমি মৌসুমীকে ছাড়ে দিচ্ছ কেন? সরি স্যার। এমনিতে তুমি অনেক অন্যায় করেছো। তুমি কি জানো এই খবর উপরে গেলে তোমার জেলও হতে পারে? স্যার এমনটা আর কখনোই হবে না। যাও, এখন বাসায় যাও। আজকে তোমার আর ডিউটি করতে হবে না। কিন্তু স্যার। কোনো কিন্তু না, তোমাকে বাসায় যেতে বলছি, যাও। আমাদের প্ল্যান সাকসেস। মামা, এখন আমার চাকরিটা পার্মানেন্ট থাকবে তো? হোপফুলি। তুই তাহলে কাজ কর, আমি একটু গেলাম। আর কোনো সমস্যা হলে আমাকে ডাকিস, ঠিক আছে? ওকে। মারুফ। জি স্যার। তোমার আর এই চেয়ারে বসে চাকরি করার দরকার নেই। কেন? উপর মহল থেকে তোমার 1 মাসের পারফরমেন্সের উপর নেগেটিভ রিপোর্ট এসেছে। তারা মৌসুমীকে পার্মানেন্টলি বহাল করে তোমাকে ছাঁটাই করতে বলেছে। ও আচ্ছা। তোমার আর এখানে দরকার নেই, তুমি আসতে পারো। স্যার আমি কি একেবারে চলে যাব? হ্যাঁ, তাই তো যাবে। তুমি অবশ্য তোমার বাবার মাধ্যমে আবার আবেদন করতে পারবে। থাক স্যার, তার আর দরকার নেই। জিউরুশ।
কি ব্যাপার, এখানে একা একা বসে আছো যে? বাসায় যাওনি? না। কেন? এখনই বাসায় চলে গেলে বাবা জিজ্ঞাসা করবে এত সকাল সকাল কিভাবে চলে এলি। আমার চাকরিটা হয়নি জানলে বাবা অনেক কষ্ট পাবে। আই এম সরি, সব কিছু আমার জন্যই হয়েছে। আরে না না, তুমি কেন সরি বলতেছো? তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। ঘরে বাবা অসুস্থ, আর এদিকে আমার চাকরিটাই হচ্ছে না। আসলে আমি অনেক রাগী আর জিদি টাইপের একটা মেয়ে, তাই তোমার সাথে জিদ করে চাকরির প্রতিযোগিতা করেছিলাম। কংগ্রেটস, তুমি তো জিতে গেলে। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আরে ধুর, বাদ দাও, মন দিয়ে চাকরিটা করো। আমি দেখি কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি খুঁজে নেব। যতদিন চাকরিটা পাবো না, একটু কষ্ট হবে, তুমি কিন্তু মন দিয়ে চাকরিটা করবে। ভালো থেকো। আল্লাহ হাফিজ। কি বলছো এইসব? এত কিছু করে আজকে তোমার চাকরিটা পার্মানেন্ট হলো, আর এখন তুমি বলছো চাকরি করবে না? মামা, আপনি তো খুব ভালো করে জানেন আমি আমার শখের বসে চাকরিটা করতে এসেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার থেকে মারুফের জন্য কাজটা খুব ইম্পর্টেন্ট। এখন মারুফকে আমি কই পাই? আপনাকে কল করুন, কল করে বলুন ওকে চাকরিতে জয়েন করতে, আর আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। তুমি শিওর তো? হ্যাঁ মামা। ওকে, তাহলে আর কি করার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মারুফ, কি অবস্থা? এই তো স্যার, ভালো। শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি খবর স্যার? তোমার চাকরি পার্মানেন্ট হয়ে গেছে। আরে মৌসুমী চাকরি ছেড়ে দিচ্ছে, আমরা তোমাকে পার্মানেন্ট করে নিব। চাকরি ছেড়ে দিয়েছে কেন? সেই কথা আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। তুমি কালকে সকালে কাগজপত্র নিয়ে ক্লিনিকে চলে আসো, ঠিক আছে? জি স্যার, আমি চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হয়েছে? হ্যাঁ মামা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন আসি। আচ্ছা, যাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ মৌসুমী। কেন বলো তো? চাকরি আমার সত্যি সত্যি অনেক দরকার ছিল, এখন আর কোনো টেনশন কাজ করতেছে না। থ্যাংক ইউ। তোমার খুশি দেখে আমারও খুব ভালো লাগছে। আচ্ছা, সেই খুশিতে আজকে আমি তোমাকে ট্রিট দেবো। কি খাবে বলো? সে তো খাওয়াই যাবে, কিন্তু তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বলো। তুমি তো একদিন বলেছিলে চাকরি বাদ দিয়ে তোমার বাসায় বউ হয়ে থাকতে। এখন তো আমি তোমার জন্য চাকরিটা ছেড়ে দিয়েছি, তারপর বলো অফারটা কি এখনো রয়েছে? সে যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। আমি তো বউ হওয়ার জন্য রেডি। এবার কোনো ধান্দাবাজি না, একদম মন থেকে কথাটা বলছি। মানুষের চোখ দেখলেই বোঝা যায় তার মনের কথা। তোমার চোখ বলছে তুমি হবে আমার ভালোবাসার মানুষ। তুমি আমাকে তোমার করে নেবে তো? না নিয়ে কি উপায় আছে? সে একটা থাপ্পড় এখনো বাকি থেকে গেল না। কি? তুমি এখন আমার সাথে খোঁচা মেরে কথা বলছো, তাই না?
দাঁড়াও